তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন বিষয়াদি নিয়ে আলোচনা করব। আমার এই স্টাডি একাডেমি নতুন চ্যানেল, যেখানে আমি বিএ ফার্স্ট সেমের মাইনর বিষয়ে বাংলার একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাইছি যে আমার এই নতুন চ্যানেলেই তোমরা সবাই যোগসূত্র স্থাপন করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমরা প্রবন্ধের দিকে দেখি। রাজশেখর বসুর অপবিজ্ঞান, বিজ্ঞানের অপব্যাখ্যা। রাজশেখর বসু বলা হয়েছে, রাজশেখর বসু 1880 থেকে 1960 বিদ্যাগত ও পেশাগত কারণে বিজ্ঞান শাখার সঙ্গে সংযুক্ত ছিলেন। তিনি বিদ্যাগত ও পেশাগত কারণে বিজ্ঞান শাখার সঙ্গে সংযুক্ত ছিলেন। কর্মগতের বিষয়ের প্রেরণা তার রাজশেখর বসু নামক লেখক সত্তার সাথে এমনভাবে মিশেছিল যাতে তার পরশুরাম সত্তাটিকে ভিন্ন সত্তা বলে মনে হওয়া খুব স্বাভাবিক। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমরা এনাকে খুব ভালোভাবে চিনি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় যেমন রসায়ন শাস্ত্রের সঙ্গে তিনি বাঙালির ব্যবসায়িক প্রচেষ্টাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তেমনি রাজশেখর বসু রসায়নের সঙ্গে মিশিয়ে দিয়েছেন সাহিত্য রসকে। বিষয়টা ভালোভাবে বুঝো যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যেমন রসায়ন শাস্ত্রের সঙ্গে বাঙালির ব্যবসায়িক প্রচেষ্টাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তেমনি রাজশেখর বসু রসায়নের সঙ্গে মিশিয়ে দিয়েছেন সাহিত্য রসকে তিনি মিশিয়ে দিয়েছেন। এর ফলে বাংলা সাহিত্য পেয়েছে অনাস্বাদিত এক নতুনতর সৃষ্টি। রাজশেখর বসু দু ধরনের রসায়নের কারবারি ছিলেন। প্রথমটি যে রসায়ন নির্দিষ্ট বৈজ্ঞানিক জটিল তা পূর্ণ গবেষণাগারে চর্চার বিষয়, এবং দ্বিতীয়টি সেই নবরসের একটি হাস্যরস যা মূলত মনের স্ফূর্তির উপাদান বলা চলে। রাজশেখর বসু সচেতনভাবেই তার সৃজনের ক্ষেত্রে রাজশেখর সত্তা ও পরশুরাম সত্তাকে পৃথক রাখতে চেষ্টা করেছেন। তার রাজশেখর সত্তা ও পরশুরাম সত্তাকে পৃথক রাখতে তিনি চেষ্টা করেছেন এবং স্বাভাবিক নিয়মেই তিনি সফলও হয়েছেন। তার বিচিন্তা লঘুগুরু কিংবা রামায়ণ ও মহাভারতের সারানুবাদ প্রভৃতি গ্রন্থের আঙ্গিকের সঙ্গে গণ্ডালিকা, কচ্ছল্লী, হনুমানের স্বপ্ন কখনোই এক বলা যায় না প্রভৃতি তার এই সমস্ত গ্রন্থগুলি। বলছে, রাজশেখর বসুর বিএল ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি আইন ব্যবসায় মনোনিবেশ না করে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর রাসায়নিকের পদে তিনি যোগ দিয়েছিলেন এবং আজীবন সেখানে কাজ করে গেছেন। এখান থেকে স্পষ্ট হয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে যিনি 1900 সালে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন, তার জীবনে বিজ্ঞান কতটা জায়গা জুড়ে অবস্থান করতে পেরেছিল তার এই প্রতিফলন ধ্বনিত হয়েছে রাজশেখরের কলমের আঁচড়ে। রাজশেখর বসুর বিচিন্তা গ্রন্থের অপবিজ্ঞান নিবন্ধটি আমাদের বর্তমান পর্যালোচনার বিষয়। বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক নিবন্ধ রাজশেখরের হাত ধরেই এলো এমন নয়। বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের মতো সাহিত্যিক যেমন বিজ্ঞান নিয়ে তাদের ভাবনা নিবন্ধকরণ করেছিলেন, তেমনি আবার আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু বলো, সত্যেন্দ্রনাথ দত্ত আরও বিশিষ্ট বাঙালি বৈজ্ঞানিক তাদেরকে যে স্বাধীন চিন্তা ও চেতনার প্রকাশ করেছেন, তাদের স্বাধীন চিন্তার ও বিকাশের চেষ্টা করেছেন। এই প্রবন্ধে বলা যেতে পারে এটি সেই সময়ের একটি স্ট্র্যান্ড, বাঙালিদের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান চেতনার প্রয়াস সাধনের একটি তাগিদপূর্ণ প্রথম অধ্যায়। বিজ্ঞানের সঙ্গে জড়িত থাকা রাজশেখর বসুকে ও সেই ধারার একটি স্রোত রূপে চিহ্নিত করা চলে। রাজশেখর বসুর প্রয়াস সেই মূল ধারার থেকে সম্পূর্ণ বিচ্যুত বলা যায় না। নিবন্ধকার রাজশেখর বসুর অপবিজ্ঞান নিবন্ধে উদাহরণ সহযোগে আলোচনাপূর্বক আমাদের সমাজে প্রচলিত শিক্ষিত অশিক্ষিত ভেদে বয়ে চলা কতকগুলি বৈজ্ঞানিক কুসংস্কারের বিরোধিতা করেছেন এবং সেই সব প্রচলিত ভ্রান্তি দূর করার ক্ষেত্রে যথাসম্ভব ও বিচারযোগে বৈজ্ঞানিক মতামত দিয়েছেন।
প্রবন্ধের শুরুতে রাজশেখর বসু অতিরিক্ত সংক্ষেপে এই প্রবন্ধটি লেখবার কারণ নির্দেশ করে বলেছেন যে বিজ্ঞান চর্চার প্রসারের ফলে প্রাচীন অন্ধ সংস্কার ক্রমশ দূর হইতেছে, কিন্তু যাহা যাইতেছে তাহার স্থানে নতুন নতুন জঞ্জাল কিছু জমিতেছে। তিনি বলেছেন যে বিজ্ঞান চর্চার ফলে প্রাচীন অন্ধ সংস্কার ক্রমশ দূর হচ্ছে, কিন্তু যাহা যাইতেছে তাহার স্থানে নতুন নতুন জঞ্জাল জমিতেছে। ধর্মের বুলি লইয়া যেমন অপধর্ম সৃষ্টি হয়, তেমনি বিজ্ঞানের বুলি লইয়া অপবিজ্ঞান গড়িয়া ওঠে। সকল দেশেই বিজ্ঞানের নামে অনেক নতুন ভ্রান্তি ও সাধারণের মধ্যে প্রচলিত হইয়াছে। বৈজ্ঞানিক ছদ্মবেশে যে সকল ভ্রান্ত ধারণা প্রদেশে লোকপ্রিয় হইয়াছে, তাহারই কয়েকটির কথা এখানে তুলে ধরেছেন রাজশেখর বসু। একটি উপসর্গ যার অভিধানগত অর্থ হলো প্রতিকূল, কুৎসিত, মন্দ, ভ্রান্ত। একটি অভিধানগত অর্থ যার প্রতিকূল, কুৎসিত, মন্দ, ভ্রান্ত। উপসর্গ যোগে বিজ্ঞানের ভ্রান্তিযুক্ত দিককে তুলে ধরতে চেয়েছেন রাজশেখর, তাই তার প্রবন্ধটির নাম অপবিজ্ঞান। বিষয়টা এখানে ভালোভাবে দেখতে হবে। এই প্রবন্ধেই রাজশেখর বসু নির্দেশ করেছেন বিজ্ঞানের কাজ জটিলকে অপেক্ষাকৃত সরল করা। আজকে পর্যন্তই ভিডিও। তো আমরা প্রথম সেট এখান থেকে আলোচনা করি, এরপরে দ্বিতীয় সেটটা নিয়ে এরপরের দিন আলোচনা করব। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়ে থাকো। আশা করছি আরও ভিডিও প্রেরণ করা যাবে তাড়াতাড়ি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।